এবারে বন্যা পরিস্থিতির খবর জানাতে সিরাজগঞ্জ এবং জামালপুর থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবং শুরুতে যাব আমি হীরক গুনের কাছে। তিনি আছেন সিরাজগঞ্জে। হীরক, বন্যা সর্বশেষ কি পরিস্থিতি একটু জানাবেন? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আসলে সিরাজগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতি কিন্তু এখন অনেকটাই উন্নতি হয়েছে, কারণ সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি কিন্তু দ্রুত কমে এখন বিপদ সীমার প্রায় 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যে কারণে অধিকাংশ স্থান থেকে কিন্তু পানি নামতে শুরু করেছে এবং অনেকেই কিন্তু ঘরবাড়িতে উঠতে শুরু করেছে। আমরা দেখেছি যে অনেক এবারের বন্যায় যে 5টি উপজেলা বন্যা কবলিত হয়ে পড়েছিল, প্রায় 34টি ইউনিয়ন, এবং বিভিন্ন স্থানে যে ঘরবাড়ি এবং রাস্তাঘাটগুলো তলিয়েছিল, এখন কিন্তু যমুনা নদীর পানি কমে যাওয়ায় সেই রাস্তাঘাটগুলো কিন্তু ধীরে ধীরে সেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একটি সেতু, সেই সেতুটি কিন্তু এখন পুরোপুরি দেখা যাচ্ছে, কারণ অনেক ঘরবাড়ি থেকেও কিন্তু পানি নামতে শুরু করেছে, যে কারণে সবাই কিন্তু যারা বানভাসী মানুষ, যারা বাঁধে এবং উঁচু স্থানে আশ্রয় নিয়েছিল, তারা কিন্তু ধীরে ধীরে তাদের বাড়িতে ফিরতে শুরু করেছে। তবে এখনও কিছু কিছু সড়ক তলিয়ে থাকায় মানুষ কিন্তু সেই সড়কে নৌকা নিয়ে যাতায়াত করছে। তবে এবছর সিরাজগঞ্জে বন্যাটি দীর্ঘমেয়াদী হওয়ায় মানুষের কিন্তু আসলে ভোগান্তি ছিল, কারণ প্রায় 15 দিনের বেশি সময় ধরে কিন্তু সিরাজগঞ্জের 5টি উপজেলায় প্রায় 34টি ইউনিয়ন কিন্তু বন্যা কবলিত হয়ে পড়ে, যে কারণে কিন্তু প্রায় অর্ধলক্ষাধিক মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় ছিল। তবে ধীরে ধীরে কিন্তু যমুনা নদীর পানি কমতে শুরু করায় যে বন্যা পরিস্থিতি সেটি কিন্তু আসলে উন্নতি হচ্ছে, এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটি বলছে যে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি কিন্তু আজকে দুপুরের পর থেকে কিন্তু বিপদ সীমার নিচে চলে যাবে, সেক্ষেত্রে সার্বিক বন্যা পরিস্থিতি কিন্তু পুরোপুরি একটি উন্নতি হওয়ার কথা পানি উন্নয়ন বোর্ড বলছে। মূর্ছনা। হীরক, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে জামালপুর থেকে আমাদের সাথে যুক্ত হবেন আনোয়ার হোসেন মিন্টু। হ্যাঁ মূর্ছনা, নদ নদীর পানি কমতে থাকায় জামালপুরে বন্যা পরিস্থিতির কিন্তু অনেকটাই উন্নতি হয়েছে। আজ সকাল থেকে কিন্তু যমুনা নদীর পানি বিপদসীমার অনেকটাই নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি এখন আছি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার চিনাডুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চিনাডুলি হাই স্কুলের মাঠে। আপনি যদি দেখতে পান যে আজকে 15 দিন থেকে স্থানীয় লোকজন এবং শিক্ষকরা যেমনটি জানিয়েছেন, আজকে 15 দিন থেকে কিন্তু এই স্কুল বন্ধ আছে এবং স্কুলগুলোতে কিন্তু এখনও মাঠে পানি এবং স্কুলের শ্রেণীকক্ষে কিন্তু পানি রয়েছে। ফলে এ ধরনের স্কুল শিক্ষা বিভাগ যেমনটি জানিয়েছে, এ ধরনের অন্তত 200 স্কুল কিন্তু এখনও পানি রয়েছে এবং সেগুলোতে কিন্তু তারা ক্লাস পরিচালনা করতে পারছে না, যে জন্য সেই সমস্ত স্কুলে পাঠদান কিন্তু বন্ধ রয়েছে। এদিকে টানা 2 সপ্তাহ পর নিজ বাড়িঘরে যে বন্যার্তরা ফিরতে শুরু করেছেন, তারা বাড়িঘরে ফিরে তার বাড়িঘরের বেহাল অবস্থা দেখে কিন্তু অনেকটাই হতবাক, কারণ টানা বন্যায় এমনিতেই কিন্তু তাদের জীবন সংসার নিয়ে কঠিন অবস্থার মধ্যে পড়েছেন, সেই সঙ্গে যুগ হয়েছে বাড়িঘর সংস্কার করার মতো বড় একটি চ্যালেঞ্জ। টানা 2 সপ্তাহের বন্যায় গ্রামীণ রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, সর্বোপরি কৃষকের কষ্টার্জিত ফসলের কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি বিভাগ যেমনটি জানিয়েছে, বন্যার পানিতে কিন্তু এখনও ডুবে আছে 12,000 হেক্টর জমির ফসল এবং প্রায় 2 শতাধিক স্কুলে কিন্তু এখনও সরকারি এবং প্রাইমারি স্কুল এবং উচ্চ বিদ্যালয়ের ক্লাস কিন্তু এখন পর্যন্ত বন্ধ রয়েছে। তবে বন্যার যে ক্ষতি, এই ক্ষতির হিসাব কিন্তু এখনও কোনো সেক্টর সম্পন্ন করতে পারেনি। তারা বলেছেন যে পানি নেমে গেলে পুরোপুরি বন্যার হিসাবটা তারা দিতে পারবেন। মূর্ছনা। মিন্টু, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে সিরাজগঞ্জ এবং জামালপুর থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন সেখানকার বন্যা পরিস্থিতি সবশেষ কি খবর।